আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আমাদের আজকের যে পড়াটা আজকে করতে চলেছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পড়াটা যদি আপনারা না বুঝেন না, তাহলে বিলকুল, একদম বিলকুল এবারত করতে পারবেন না। অনেকের পড়ার কিন্তু স্বপ্ন আছে, যে আমাদের এখানে ভর্তি হওয়ার একটা উদ্দেশ্য আছে, যে হুজুর আমি এখানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা ভর্তি হওয়ার উদ্দেশ্য সেটা হলো আমি যাতে বই পড়তে পারি, বিভিন্ন বিষয়ে যেন বই পড়তে পারি। এটা কিন্তু একটা অনেকেরই এটা উদ্দেশ্য থাকে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার। এবং যারা কমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদেরও একটা উদ্দেশ্য থাকে, চর্চা করব, আমরা আরবি চর্চা করব এবং বই যাতে করে, অন্যান্য কিতাব যাতে করে সহজে পড়তে পারি, এইটা আমরা এইখান থেকে আয়ত্ত করব। তো আমরা প্রতিশ্রুতি দিয়ে থাকি যে হ্যাঁ, আপনি এখানে শুধুমাত্র পড়া না, রিডিং না, বরং আরো তিনটা স্কিল যেটা রয়েছে, আহ, যে রাইটিং, স্পোকেন, লিসেনিং, সবই শিখবেন ইনশাল্লাহ। তো আমি বিশেষভাবে আমাদের আজকের যেই টপিক নিয়ে আলোচনা করব, ইসমে মুআরাবের এআরাবের প্রকারসমূহ, এটা হলো যে রিডিং পড়ার ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দিবেন, গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এটা খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো বই পড়াটা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয়টাকে বুঝতেছেন আপনারা? نعم يا أستاذ. نعم نعم فهمنا সো كلامك. আপনাদের আজকের পড়াটি খুব গুরুত্ব সহকারে করতে হবে, বুঝতে হবে। তো এখানে দেখেন, আমাদের এখানে প্রথমেই শিরোনাম দেওয়া আছে ইসমে মুআরাবের এআরাবের প্রকারসমূহ। যেটা মাদ্রাসা থেকে আসছেন যারা, তারা অবশ্যই বুঝে গেছেন 16 কিসিম বলে। তো আমরা এখানে 16 কিসিম করবো না, আমরা জাস্ট এখানে 9টা কিসিম করবো। এবং এখানে পুরোটা আজকে আমরা পড়াবো না, আমাদের অর্ধেক অংশটা পড়ানো হবে, বাকি অংশটা আমরা পরবর্তী ক্লাসে করবো। তো দেখেন, এখানে 9টা অংশ থাকবে এবং এটা আপনারা অনেক বেশি পরিমাণ ইজরা করতে হবে। ইজরা বুঝেন তো? তামরিন, অনেক বেশি পরিমাণ তামরিন করতে হবে। দেন এর আগে আমাদের দেখেন, এই যে কোরআনে আয়াতগুলো আছে, আপনারা এখান থেকে তামরিন করবেন। আহ কিন্তু আমরা এটা আগে বুঝি। তো দেখেন, এরাবের দিক থেকে ইসম মুআরাব 9 প্রকার। খেয়াল করেন, ইসমের কথা বলা হয়েছে কিন্তু, আবার সমস্ত ইসমের কথা বলা হয় নাই, ইসমে মুআরাব। এর আগে আমরা কিন্তু মুআরাব মাবনি পড়ছি। মাবনি যে প্রকারগুলো রয়েছে, জমির, ইসম ইশারা, ইসম মাসুল, তারপরে আসমাল আফআল, তারপর আসমাল জুরুফ, আসমাল আসওয়াত, মুরাক্কাব বিনাই, এইগুলোর বাহিরে ইসমে মুআরাব না। ইসমে মুআরাবের বাহিরে যে ইসমে মুআরাব যেটা আছে, মাবনি বাদ মুআরাব যেগুলো আছে, এবং সেটা ইসিম, প্রথমত ইসিম হতে হবে, তারপরে মুআরাব হবে। তাহলে এই 9 কিসিমের এক কিসিম হবে, 9 প্রকারের এক প্রকারের অন্তর্ভুক্ত হবে। সো দেখেন, 1 নম্বর প্রকার কি? ইসমে মুআরাবটা যদি মুফরাদ মুনসারিফ সহিহ, খেয়াল করবেন, মুফরাদ মুনসারিফ সহিহ বা মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ, কিংবা জমা মুকাসসার মুনসারিফ হয়, তাহলে তার এরাব হবে নিম্নরূপ। কি, এখানে আমরা কয়েকটা হালাত তৈরি করব, বুঝতে পারছেন? হালাতে রফঈ, হালাতে নাসবি, হালাতে জাররি। তো হালাতে রফঈ মানে যে সমস্ত ক্ষেত্রে ওই ইসিমটা মারফু হয়, পেশ যুক্ত হয়। তো এখানে কে পেশ দিল, এটা এখানে উল্লেখ করা হবে না, এখানে ওটা গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হলো যে পেশ থাকা অবস্থায় সেটা আমরা পড়বো কিভাবে, বা আমরা বুঝবো কিভাবে যে এখানে পেশ আছে, সেটা বুঝে আসছে? পেশ থাকা অবস্থায় আমরা কিভাবে পড়বো, এটা নিয়ে এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো হালাতে রাফি মানে হলো যে পেশ থাকা অবস্থায়, রফা থাকা অবস্থায়। হালাতে নাসবি মানে নাসব থাকা অবস্থায়। হালাতে রাফি মানে কখনো ফাইল হলে পরে কি হয়, ফাইল মারফু হয়, নাইবে ফাইল মারফু হয়। এরপরে আহ, কানা এবং আসফায় না কেসাইর খবর ইসিম মারফু হয়। এরপরে ইন্না আন্না হরফে মুসাব্বাহ বিল ফাইল, এর খবরটা মারফু হয়। এবং আরো রয়েছে। এবং হালাতে নসবিতে মানে যেটা নসবের হালাতে আসে, জবর হবে। তো জবরটা কিভাবে হবে, কোন ইসিমটা হলে তার জবরের অবস্থাটা কেমন করে হবে, সেটা এখানে উল্লেখ করার উদ্দেশ্য। তো এখানে মানসুবাত এর প্রকার, মানসুবাতের প্রকার কিন্তু অনেকগুলো আছে। যেমন আপনার মাফউল আছে, মাফউলে ফিহি, মাফউল লাহু, মাফউলে মাহু, এই 4টা মাফউল, 5টা মাফউল রয়েছে। এরপরে তামিজ রয়েছে, তারপরে হাল রয়েছে, এইগুলা রয়েছে, ইস্তিসনাও রয়েছে। তো এই হালাতে নাসবিতে আসলে কোন ইসিমটা আসলে কিভাবে নসবটা দেওয়া হবে, এটা এখানে উল্লেখ করা হবে। সেম পদ্ধতি হালাতে জারিতে। হালাতে জারিতে আমরা কিন্তু পড়ে আসছি, জের হয় 2টা কারণে, এখন মুজাফিলাই হতে হবে, না হয় হয় মুজাফিলাই, না হয় কি হলো হরফুল জারের পরে আসতে হবে, কিংবা জমুকাসর মাজরুর।
জমা মুয়ান্নাস সালিম হতে হবে। এই তিনটা পদ্ধতিতে শুধু জের হয়, আর বাকি কোনো স্রোতেই জের হয় না। তো আমরা এখানে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন, এক নাম্বার কি বললাম, ইসম মুআররাফ যদি মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ, জমা মুকাসসার মুনসারিফ হয়, তাহলে তার ইরাব হবে নিম্নরূপ। আচ্ছা, এখানে আমরা মুফরাদ মুনসারিফ সহিহ বললাম, মুফরাদ মুনসারিফ সহিহ কি সবাই বুঝতে পারছেন? মুফরাদ মুনসারিফ সহিহটা আসলে কি জিনিস? لا يا أستاذ। আচ্ছা, তাহলে এখানে দেখেন, আমরা এখানে বিশেষ গাতব্য দিয়ে মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ, জমা মুকাসসার মুনসারিফ, এটা আমরা জমা মুকাসসার মুনসারিফ কিন্তু গত ক্লাসে পড়ে ফেলছি, মনে আছে? বছরের نعم মধ্যে জমা মুকাসসার মুনসারিফ। তো জমা মুকাসসার এখানে দেখেন, যেগুলো ওয়াহিদ জমার ভিতরে ঠিক থাকে না, বা জমা সালিমের আলামত থাকে না, সেগুলো হলো জমা মুকাসসার। এবং এর সাথে একটা শর্ত করে দেওয়া হয়েছে, মুনসারিফ। কারণ এখানে এই যে মাফাইলু মাফাইলু ফাআল্লু, এই তিনটা হলো কি মুনসারিফ, গায়রে মুনসারিফ। আর বাকি غير যত المنصرف। সূরাত আছে সবগুলো হলো মুনসারিফ। তো এখানে আমাদের কি আনতে হবে? জমা মুকাসসার মুনসারিফ আনতে হবে। তো প্রথমত নাহবিদ্যা পরিভাষায় মুফরাদ মুনসারিফ সহিহ বলা হয় এমন সব ইসিমকে যা এক বচন হবে, বাইরে মুনসারিফ হবে না, এবং শব্দের শেষ হরফে হরফে ইল্লত ওয়াও কিংবা ইয়া হবে না। আবার বলছি, যেটা এক বচন হবে, গায়রে মুনসারিফ হবে না। গায়রে মুনসারিফ কি, এটা আমরা পরবর্তী করবো। গায়রে মুনসারিফ হবে না এবং শব্দের শেষ হরফে হরফে ইল্লত ওয়াও কিংবা ইয়া হবে না। যেমন দেখেন, উদাহরণ দেওয়া আছে, কিতাবুন, কলামুন, বাবুন, ওয়ালাদুন, রজুলুন, জাবালুন, তিফলুন, সুকুন, নাজমুন, খালিদুন, মাজিদুন, ইত্যাদি ইত্যাদি। সবগুলোতে কি আছে দেখেন, শেষে কিন্তু সবগুলো এক বচন, আবার শেষে কি আছে, গরে মুসারিফ হয়েছে, আবার ওয়াও কিংবা ইয়া একটাও নেই। এই জন্য বলে এটা মুফরাদ মুনসারিফ সহিহ। দুই নম্বর, নাহবিদ পরিভাষায় মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ কাকে বলে? তো দেখেন, প্রথমটার মতোই এক বচন হবে, গায়রে মুনসারিফ হবে না, এবং শব্দের ক্ষেত্রে এই যে একটা বলছিল শব্দের শেষে ওয়াও কিংবা ইয়া হতে পারবে না, এখানে একটু চেঞ্জ আছে। শব্দের শেষ হবে ওয়াও কিংবা ইয়া হবে এবং তার পূর্বে সাকিন হবে, অথবা ওয়াও ইয়া হবে এবং তার পূর্বে তাসদীদ যুক্ত হবে, কিংবা ওয়াও হবে এবং তার পূর্বে পেশ হতে হবে। তিনটা অবস্থা, ওয়াও ইয়া হবে এবং তার পূর্বে সাকিন হতে হবে, না হয় ওয়াও ইয়ার পূর্বে ওয়াও ইয়া হবে এবং তাসদীদ যুক্ত হবে, সেই ওয়াও ইয়াটাই তাসদীদ হবে, কিংবা ওয়াও হবে তার পূর্বে পেশ হবে। যেমন উদাহরণ দেখেন, অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। দালবুন পেশ আছে, তার উপরে সাকিন। জবিয়ন ইয়া আছে, তার আগে সাকিন। মাহদিয়ুন ইয়া আছে কিন্তু তাসদীদ যুক্ত। নাবিয়ুন ইয়া আছে তাসদীদ যুক্ত। গানিয়ুন, আইয়ুন, কুফউন, আমরা পড়ছি না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সেই কুফউন এখানে ওয়াও আছে, তার পূর্বে পেশ তার পূর্বে পেশ রয়েছে। ওয়ালিয়ুন, রাদিয়ুন, তারপরে জালিয়ুন, সফিয়ুন, দাকিয়ুন, গাবিয়ুন, জাকিয়ুন, আদুবুন, সুমুগুন। এই সবগুলো আমাদের পরিচিত শব্দ, তাই না? আমার তো মনে হচ্ছে পরিচিত শব্দ। আপনাদের কাছে কি পরিচিত শব্দ মনে হয় এগুলা? نعم মাশাআল্লাহ। তাহলে এটা হলো জারি মাজরুর সহিহ। তিন নম্বর হলো জমা মুকাসসার মুনসারিফ। এটা কাকে বলা হয়? যার যার ওয়াহিদের ওজন জমার ক্ষেত্রে ঠিক থাকে না, সেটা হলো জমা মুকাসসার মুনসারিফ। মুনসারিফ না, বরং এই মাফাইলু মাফাইলু ফাআলু, এই তিনটা ওজন বাদ দিলে বাকি সব হলো মুনসারিফ। যেমন তুল্লাবুন, রিজালুন, কুতুবুন, এই হলো তিনটা। তো এই তিনটা যদি কোনো একটা ইসিম, এই তিনটার যে কোনো একটা যদি হয়, তাহলে তার এরাব কি হবে? আল্লাহ রাফিতে আদ-দাম্মাতুল লাফজিয়া হবে, মানে লফজি জম্মা হবে। জম্মা মানে হলো পেশ, আহ এক পেশ বা দুই পেশ। আর লফজিয়া মানে যেটা দেখা যায়, মানে দেখা যাওয়া এরকম পেশ হতে হবে। যেমন হাদা কিতাবুন ওয়া দালয়ুন ওয়া দাবিয়ুন ওয়া জাআ খালিদুন ওয়া রিজালুন। তাহলে এখানে দেখা যেতে হবে, একদম স্পষ্ট দেখা যেতে হবে। দুই নম্বর, হালাতে নাসরিতে আসলে এটা কি হবে? আল ফাতহাতুল লফজিয়া। এইখানে ফাথা মানে জবর, এক জবর দুই জবর, এটাও কি স্পষ্ট ক্লিয়ার দেখা যেতে হবে। যেমন রাআইতু কিতাবান ওয়া দালওয়ান ওয়া গাবিয়ান ওয়া খালিদান ওয়া রিজালান, সবগুলোর মধ্যে লফজি আছে, ফাতহা লফজি আছে। আলাতে জারিয়া কি? আল কাসরাতুল লফজিয়া। যেমন আল কলামু আলা কিতাবিন, আলা হরফ তারপর পর্যায়ে দেয়, কিতাবিন এখানে কি আছে? দুই জির আছে, আমি দেখতে পাচ্ছি। ওয়াল মাউ ফি দালবিন, বালতির মধ্যে পানি রয়েছে। ও মারাতু বি যাবিয়িন ওয়া খালিদিন ওয়া রাশিদিন, মারাতু মানে আমি অতিক্রম করলাম। যাবিয়িন মানে হলো হরিণ, হরিণের পাশ দিয়ে অতিক্রম করলাম, খালিদের পাশ দিয়ে অতিক্রম করলাম, পুরুষগুলোর পাশ দিয়ে অতিক্রম করলাম। তাই এখানে দেখেন সবগুলোর ক্ষেত্রে
জের রয়েছে এবং জের গুলো আমি দেখতে পাচ্ছি, একেই বলে আল কাসরাতুল লফজিয়া। তাহলে এই সবগুলোর মুফরাদ মুসাইফ সহিহ, মুফরাদ মুসাইফ জারি মাজরুর সহিহ, জামা মুকাসসার মুসাইফ, এই তিনটার কোনো একটা যদি একটা ইসিম হয় তাহলে তার হালত, এরাবি হালত কি হবে, এইরকম হবে। রফাতে হালাতে রফিতে আসলে আল দাম্মাতুল লফজিয়া, হালাতে নাজবিতে আসলে আল ফাতহাতুল লফজিয়া, হালাতে জাররিতে আসলে আল কাসরাতুল লফজিয়া। বিষয়টা কি বুঝতেছেন আপনারা? نعم يا أستاذ، فهمنا جيدا. আচ্ছা, আমি যদি এখান থেকে আপনাদের একটা উদাহরণ দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে পারি? যেমন এই যে আজাবান, এর কি আছে? আজাবান আছে। এখানে আপনি বলেন তো কোন হালাতে রয়েছে এটা? حالة نسبي. نسبي. হালাতে নাসবিতে রয়েছে। মাশাআল্লাহ, হালাতে নাসবিতে আছে। এখন আপনি এটা বলতে পারেন এটা কোন প্রকার অন্তর্ভুক্ত? 9টা প্রকারের মধ্যে কোন প্রকার অন্তর্ভুক্ত? مفرد منصرف صحيح. মুফরাদ মুনসারিফ সহিহ। কারণ হলো, আমি কিভাবে বললাম, কারণ হলো এখানে কি মূলত ছিল আজাবুন, এখানে কি রয়েছে, এক বচন হয়েছে, মুনসারিফ হয়েছে, সাথে শেষে ওয়াও নেই। তার মানে কি মুফরাদ মুনসারিফ সহিহ, মনে রাখতে হবে কিন্তু। আর মুফরাদ মুনসারিফ সহিহ এর কি হয়? হালাতের নাসবিতে ফাতহাতুল লফজিয়া। فتحة اللفظية. তার মানে কি বুঝতে পারতেছি এটা? نعم يا أستاذ. এরপরে লিন্নাসি, লিন্নাসির ক্ষেত্রে দেখেন আন্নাসি, এটা যেটা তার সাথে হারফুল জার রয়েছে, হারফুল জার। আর নাসুন এটা কি? মুফরাদ মুনসারিফ مفرد منصرف صحيح. সহিহ। আর মুফরাদ মুনসারিফের সহিহ আমরা জানি কি হালাতে জাররিতে আসলে حالة লাম হারফুল জার جريدة সেটা জের দিবে, الكسرة আল اللفظية. কাসরাতুল লফজিয়া। তার মানে লিন্নাস, এই যে সিনের নিচে যে জের আছে আমরা দেখতে পাচ্ছি, বলতে পাচ্ছি, পড়তে পাচ্ছি। কেন? কারণ এটা কি মুফরাদ মুনসারিফ সহিহ অন্তর্ভুক্ত। বুঝে আসছে? এবার দেখেন এই যে نعم. আনা ওয়াহাইনা ইলা রাজুলিন, রাজুলিনের ভিতর কি রাজুলুনটা মুফরাদ মুনসারিফ সহিহ। এখন منصرف صحيح. এই হালাতে জারিতে আসছে, কিভাবে বুঝলাম? ইলা আছে, হারফুল জার, ইলা থাকলে পর হারফুল জার শেষে হালাতে জারিতে আসে। তা এটা কি বুঝবো আমরা এখানে কিভাবে এরাব দেব? আমরা আল কাসরাতুল লফজিয়া দেব, الكسرة اللفظية. এই যেমন রাজুলিন। বুঝতে পারতেছেন না? نعم. جي. نعم. তাহলে বিষয়গুলো কি আপনাদের জন্য কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? সহজ। এর ভিতর দেখবেন আরো অনেক মুফরাদ মুনসারিফ সহিহ রয়েছে, যেমন এই যে সিদকিন, কাদামা সিদকিন। তারপর রব্বিহিম, এখানে রব্বি আছে। এরপরে লাসাহিরুন, এই সাহিরুন। এরপরে মুবিনুন, রব্বা। এরপরে আপনার আল আরদা, ইত্তাতি, আইয়া, এখানে আইয়াম না। এরপরে আরশি, আল আরশি, আল আমরা, শাফিঈন, ইবনি। এবারে রব্বু, রব্বু। এই সবগুলো কিন্তু আপনার মুফরাদ মুনসারিফ সহিহ অন্তর্ভুক্ত। তাহলে এগুলো এরাও আমরা কি বললাম, যে হালাতে রফাইতে হলে আল যাম্মাতুল লফজিয়া, হালাতে নাসবিতে আসলে আল ফাতহাতুল লফজিয়া, হালাতে জারিতে আসলে আল কাসরাতুল জারিয়া। الكسرة اللفظية. বুঝে আসছে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। হালাত আমি যদি বলি যে বলেন প্রথম নম্বর কি বলতে হবে, কিভাবে বলতে হবে, এইভাবে বলতে হবে। ইসমে মুরাব যদি মুফরাদ মুনসারিফ সহিহ বা মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ কিংবা মুফরাদ মুনসারিফ জামা মুকাসসার মুনসারিফ হয় তাহলে তার এরাব হবে নিম্নরূপ। হালাতে রাফিতে আল যাম্মাতুল লফজিয়া, যেমন হাদা কিতাবুন ওয়াদা, হাদা কিতাবুন ওয়াদালবুন ওয়াদাবিন ওয়াজা খালিদিন ওয়া রিজালুন। হালাতে নাসবিতে আল ফাতহাতুল লফজিয়া, যেমন রাআইতু কিতাবান ওয়াদালবান ওয়াদাবিয়ান ওয়া খালিদান ওয়া রিজালান। হালাতে জারিতে আল কাসরাতুল লফজিয়া, যেমন আল কালামু আলা কিতাবিন ওয়াল মাউ ফি দালবিন ওয়া মারাতু বিদাবিন ওয়া খালিদিন ওয়া রিজালিন। বুঝে আসছে? نعم يا أستاذ. এক নম্বর গেল। 9টা প্রকারের মধ্যে কয়টা গেছে এখানে? এক নম্বর প্রকার। এক নম্বরের ভিতরে কিন্তু আবার 3টা আছে, মুফরাদ মুনসারিফ সহিহ আছে, মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ আছে, জামা মুকাসসার মুনসারিফ আছে। جمع مكسر এই منصرف. 3টা মিলে একটা হলো। 2 নাম্বার প্রকার দেখেন, ইসমে মুরাবটা যদি জামা মুয়ান্নাস সালিম হয় তাহলে তার এরাব হবে নিম্নরূপ। কেমন হবে? জামা মুয়ান্নাস সালিম কাকে বলে? আমরা কিন্তু বলছিলাম যার ওয়াহিদের শেষে আলিফ তা বাড়িয়ে জমা করা হয় তাকে কি বলা হয় বলেন তো? جمع জামা মুয়ান্নাস সালিম। আচ্ছা, জামা মুয়ান্নাস সালিম হলে তার এরাব কেমন হবে? হালাতে রাফিতে হলে আদ-দাম্মাতুল লফজিয়া, জাম্মাটা দেখা যাবে, যেমন হুন্না মুসলিমাতুন ওয়া মুদাররিসাতুন। হালাতে নাসবিতে আসলে আল কাসরাতুল লফজিয়া, এটাও দেখা যাবে, যেমন রাআইতু আল কাসরাতুল লফজিয়া, রাআইতু মুসলিমাতিন ওয়া ইন্নাল মুদাররিসাতি জাদিদাতুন। মুদাররিসাতি শেষে জের হয়েছে, হালাতে জারিতে আসলে আল কাসরাতুল লফজিয়া। তার মানে এখানে কিন্তু একটা জিনিস বুঝেন,
হালাতের লফজি হালাতের রফিতে আসলে আর জম্মাতুল লফজিয়া হবে। আর হালাতের নাসবিতে হোক আর জাররিতে হোক না কেন, এখানে কাসরাতুল আর লাফজিয়া। কাসরাতুল লফজিয়া দ্বারা হবে। যেমন রাআইতু মুসলিমাতিন, এখানে রাআইতু এটা মুসলিমাতিনকে নসব দিয়েছে, কিন্তু এটা নসব কি দিয়ে দিতে হবে? জের দিয়ে দিতে হবে। এই জন্য দুই জবরের জায়গায় দুই জের হয়ে গেছে। আর হালাতের জারিতে তো দুই জেরই হয়। কুন্না মুসলিমিন, মারাতু বিমুসলিমাতিন ওয়া হাদিল কুতুবু লিল মুদাররিসাতি। বুঝে আসছে এটা? 2 নম্বরটা কি বুঝে আসছে? নাম নাম নাম। জি। এই সকলেই বুঝছেন কিনা বলবেন। কেউ যদি না বুঝেন তার সাথে সাথে বলবেন যে উস্তাদ আমি বুঝি নাই, একটু বুঝিয়ে বলেন। তাহলে আমরা আবার রিপিট করব। তো এই 2 নম্বর বললাম 9টার মধ্যে, এখানে একটা রয়েছে 3 নম্বর প্রকার। ইসমে মুআরাব যদি গায়রে মুনসারিফ হয় তাহলে তার এরা হবে নিম্নরূপ। ইসমে মুআরাব যদি কি হয়? গায়রে মুনসারিফ হয় গায়রে তাহলে তার এরা মুনসারিফ। হবে নিম্নরূপ। গায়রে মুনসারিফ কিভাবে হয় সেটা আমরা পরবর্তীতে করবো, এটা আমরা দেখে নিই। যেমন আল লফজি হালাত রাফিতে আর জম্মাতুল লফজি, আর উল্টা হয়ে গেছে আর কি, জম্মাটা পরে হবে। আর জম্মাতুল লফজিয়া যেমন ওয়া উমারু ওয়া আহমাদু ইয়া খাদিজাতু ওয়া যায়নাবু হাদিহি মাক্কাতু ওয়া মিসর। এগুলোর ভিতরে সবগুলো দেন জম্মা আছে, লফজি আছে, পেশ আছে, দেখতে পাচ্ছি আমরা। হালাতে নাসবিতে হবে আল ফাতহাতুল লফজিয়া, জবর। যেমন রাআইতু উমারা ওয়া আহমাদা ওয়া খাদিজাতা ওয়া যায়নাবা ইন্না মাক্কাতা ওয়া মিসরা মাদিনাতানি মাশহুরাতান। এখানে মাক্কাতা এবং মিসরা এই দুটোর ভিতরে জবর হয়েছে। 3 নম্বর হালাতের জারিতে আল ফাতহাতুল লফজিয়া। তখন কি বুঝলেন? গায়রে মুনসারিফ যদি হয় হালাতে রফিতে আসলে পেশ হবে, কিন্তু হালাতে নাসবিতে আসলেও জবর, হালাতে জারিতে আসলেও কি হবে বলেন তো? ফাতহা, আল জবর। ফাতহাতুল লাফজিয়া। জবর, জবর। ফাতহা হবে। যেমন আল ফাতহাতুল লফজিয়া হবে, যেমন মারাতু বি উমারা ওয়া আহমাদা ওয়াশতারাইতুল কালামা লি খাদিজাতা ওয়া আয়েশাতা وقد مكثت في مصر لتحصيل العلوم وذهبت إلى مكة لأداء الحج। তাহলে এখানে দেখেন সবগুলো কিন্তু হালাতে জারিতে আসছে, বি উমারা বা হরফে জার আছে, কিন্তু জের না হয়ে জবর হয়েছে। কেন? এটা হল গায়রে মুনসারিফের জন্য। গায়রে মুনসারিফ। আহমাদা এর শুরুতে কিন্তু বা আছে, এর শেষে জের হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন? কারণ গায়রে মুনসারিফের জন্য। গায়রে মুনসারিফ। এরপর লি খাদিজাতা, লাম হলো হরফুল জার, শেষে কি দেয়? জের দেয়, কিন্তু খাদিজাতা শেষ জবর কেন হয়েছে? কারণ এটা গায়রে মুনসারিফ। তার মানে গায়রে মুনসারিফ শেষে শুরুতে সেটা জের প্রদানকারী কোন আমেল থাকলেও কোনো সমস্যা নেই, শেষেই কি হবে? জবরই হবে। ফাতহাতুল বুঝতে লাফজিয়া। আসছে? कबीर को दो गई अना कलाम सूरा আচ্ছা, मायदुल তাহলে এটা হলো আমাদের 3টা প্রকার গেল। কেমন? প্রথম প্রকারকে আমরা কি বললাম? মুফরাদ মুনসারিফ সহিহ, জার মুনসারিফ সহিহ এবং সহিহ জার মানে গায়রে জামা মুকাসসার মুনসারিফ। জামা মুকাসসার মুনসারিফ। এর হালত কি? 3টাই লফজিয়া, আল তাম্মাতুল লফজিয়া, আল ফাতহাতুল লফজিয়া, আল কাসরাতুল লফজিয়া। আল কাসরাতুল লাফজিয়া। 2 নম্বর প্রকার বললাম হলো জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস এক্ষেত্রে সালিম। প্রথমটা হালাতুর রাফিদাল যাম্মাতুল লফজিয়া, হালাতে নাসবিতে মুজারিতে আল আল কাসরাতুল লফজিয়া কাসরাতুল দ্বারা। লাফজিয়া। 3 নম্বর প্রকার গায়রে মুনসারিফ করলাম, যার ভিতরে রাফিতে হলে পরে আল যাম্মাতুল আল লফজিয়া ফাতহাতুল হবে, লাফজিয়া। হালাতে নাসবিতে আসলে আল ফাতহাতুল লফজিয়া, হালাতে জাররিতে আসলেও আল ফাতহাতুল লফজিয়া দ্বারাই হবে। বুঝে আসছে? নাম। এই 3টা প্রকার। এখন আমাদের আরেকটা প্রকার পড়বো, এরপর আমরা বাকিটা পরবর্তী ক্লাসের জন্য রাখবো। দেখি আমরা কত করতে পারি। 4 নম্বর ইসমে মুআরাব। ইসমে মুআরাব যদি আসমায়ে সিত্তা মুকাব্বারা মুওয়াহহাদা, আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুওয়াহহাদা, তার মুক্তা পড়ে নাই, মুক্তা ভেবে নিতে হবে। আসমাউন সিত্তাতুন মুকাব্বারাতুন মুওয়াহহাদা, এটা একসাথে আমরা বলি আসমায়ে সিত্তায়ে মুকাব্বারায়ে মুওয়াহহাদা, এর অন্তর্ভুক্ত হয়। আসলে আসমায়ে সিত্তায়ে মুকাব্বারা মুওয়াহহাদা মানে কি? আসমা মানে কি? ইসমের বহুবচন নাম। ইসিম সিত্তা মানে হলো 6টা এমন ইসিম যেটা মুকাব্বারা হবে, তাসগীর হবে না। তাসগীর মানে হলো যে কোনো একটা জিনিসকে ছোট ভার্সন বানানো। যেমন হুমায়ের, এরা মূলত আমিরুন থেকে হুমায়রুন আসছে। এবার যেমন অন্যান্য বানানো যেতে পারে, যেমন সাগীরুন থেকে সুগাইরুন ইত্যাদি। তো মুকাব্বারা হতে ওইটা হতে পারবে না, বরং মুকাব্বারা হতে হবে, মুওয়াহহাদ হতে হবে, মানে এক বচন হতে হবে। এগুলো বহু বচন হতে পারবে না। তাহলে সেই 6টা ইসিম কি? সেই 6টি ইসিম তো হলো যে আবুন, আখুন, আমুন, হানুন, ফামুন, দুমালিন। আবুন মানে বাবা, আখুন মানে ভাই, হামুন মানে হলো দেবর, হানুন মানে হলো লজ্জাস্থান, ফামুন মানে মুখ, দুমালিন মানে সম্পদশালী। এই যে এই 6টা ইসিম, এই 6টা ইসিমের বিশেষভাবে এই 6টা ইসিম এরা ভিন্ন রকম হয়। এই 6টা ইসিম যখন ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো ইসিম দিকে ইজাফত হবে,
খেয়াল করবেন এই 6টা ইসিম কিন্তু ইজাফত হতে হবে, মুদাফ হতে হবে, এবং সেটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো ইসিমের দিকেই হতে হবে। ইয়া মুতাকাল্লিমের দিকে হয়ে গেলে অন্য এরাব হয়ে যাবে, তখন আর এরকম হবে না কিন্তু। তাহলে কি বললো, আসমা সিত্তা মুকাব্বার মুআহহাদের অন্তর্ভুক্ত হবে সেটা ইয়া মুতাকাল্লিম ছাড়া অন্য কোনো ইসিমের দিকে ইজাফত হতে হবে, তাহলে এরাব এরকম হবে। কেমন হবে? আলাদা রফিতে এখানে আগে কিন্তু আমরা পেশ দিয়ে পড়ছি, জম্মা দিয়ে পড়ছি, কিন্তু এখানে হবে ওয়াও। আলাদা রফিতে কি দিয়ে হবে? ওয়াও দ্বারা, ওয়াও দ্বারা। হালতে নসবিতে হবে আলিফ দ্বারা। আলিফ দ্বারা, হালতে জারিতে হবে ইয়া দ্বারা। ইয়া দ্বারা। আসলে যে একটা কি জিনিস জানেন, ওয়াও এটা পেশের প্রতিনিধিত্ব করে, আর পেশটা বরং ওয়াও এর প্রতিনিধিত্ব করে, জবরটা আলিফের প্রতিনিধিত্ব করে, আর জেডটা ইয়া এর প্রতিনিধিত্ব করে। ইয়াটা তো এই জন্য এখানে ওয়াও হালতে রফিতে ওয়াও হবে, যেমন যা আবুকা, আখুকা, হামুকা, দু মালিন, ওয়াহাদা হানুকা, ওয়াফুকা। এখানে এই যে দেখছেন সবগুলো ওয়াও দিয়ে আসছে, আবু ওয়াও, আখু ওয়াও, হামু ওয়াও, দু ওয়াও, হানু ওয়াও, ফু এটা ওয়াও। আর হালাতে নাসবিত আসলে আলিফ দ্বারা হবে, যেমন রাআইতু আবাকা, আখাকা, ওয়া হামাকা, ওয়া যা মালিন, ওয়া হানাকা, ওয়া ফাকা। হালাতে জারিতে আসলে কেমন হবে, সেই আলিফটা ইয়া হয়ে যাবে, যেমন মারাতু বি আবিকা, ওয়া আখিকা, ওয়া হামিকা, ওয়া যী মালিন, ওয়া আলা হানিকা, ওয়া ফিকা শাইউন মুকরাহুম। তো এখানে ফিকা সব ইয়া হয়ে গেছে, তাহলে হালাতে রাফিতে আসলে ওয়াও হবে। যেমন আমরা পড়ি না, আবু বকর, আবু তুরাব, আবু সাদেক, এগুলো যেহেতু শুরুতে কোনো যদি এরাব না আসে তাহলে হালাতে রফিতে আসে। সমস্ত এরাবে সমস্ত ইসিম প্রথমত হালাতে রফিতেই থাকে, তো সেই হিসাবে আবু দিয়ে আমরা পড়ি। আপনারা কি এরকম নাম কোন শুনছেন, আমি নাকি আমি একা শুনছি? সামিআনা। মাশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম যে হালাতে রফিতে আসলে ওয়াও দ্বারা হবে, হালাতে নাসবিতে আসলে আলিফ দ্বারা হবে, হালাতে জারিতে আসলে ইয়া দ্বারা হবে। বিষয়টা কি আপনারা বুঝছেন? এই আপনারা কি বুঝলেন ব্যাপারটা? নাম জি। আচ্ছা, এখন আপনারা যদি বিষয়টা বুঝেন তাহলে আমরা আপাতত ক্লাসটা এখানেই রাখবো আপাতত, পরবর্তীতে আমরা পড়বো, কিন্তু তার আগে আমরা সবাই এসে গেছে মাশাআল্লাহ, আমরা এবার পড়াটা একটু করবো। আচ্ছা, এবার বলেন আল্লাহ এটা কোন প্রকার অন্তর্ভুক্ত হলো তাহলে? মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। হ্যাঁ, এটা কিভাবে বুঝলেন? কারণ শেষে হরফ ইল্লাত ওয়াও ইয়া নেই। আচ্ছা, এখন এটা কোন হালতে আছে? হালাতে রফিতে। হালতে রাফাইতে আছে। এটাকে যদি হালতে নাসবিতে নিয়ে যায় কিভাবে বলবেন? আল্লাহ, হালতে জারিতে আসলে আল্লাহি। হ্যাঁ, আমরা অনেক আয়াতে বলছি না, লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই লিল্লাহি যেটা কেন হয়, লাম হরফ ইল্লাত আছে তাই, তাহলে হালাতে জারিতে হি হয়, আর হালাতে নাসবিতে অনেক সময় কি হয়, জবর হয়। যেমন হাফিজ সাহেব আছেন কেউ? মুসা আলাইহিস সালাম যখন 70 জন লোককে পাহাড়ে নিয়ে গেল, তখন 70 জন লোক ঈমান আনতে অস্বীকার করলো, কি বলছিল মনে আছে? লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান। এর হা এর উপর কি এসে জবর এসে, তার মানে ওখানে কি এসে বলেন তো, আল্লাহটা কোন হালতে? হালাতে নাসবি। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং একটা পার্ট দেখাই, এই যে আল আয়াত বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি, এই আয়াতে এটা কোন প্রকার অন্তর্ভুক্ত বলেন? মুহাম্মদ সালেম। মুহাম্মদ সালেম। আচ্ছা, এটা রফিকুল জামুনা সালেম, আমি যদি জামুজাকে সালেম, হালাতে রফি। শেষে আলিফটা আছে। ওয়াও নুন নাই, আর এখানে আলিফটা আছে। শেষে আলিফ তা দ্বারা জমা করা হয়েছে। হ্যাঁ, এখানে আলিফ তা দ্বারা জমা করা হয়েছে, তার মানে এটা জামুনা সালেম হতে হবে। যদি জামুজাকে সালেম হতো তাহলে ওয়াও নুন দিয়ে জমা করতে হতো, তাই না? জি। আচ্ছা,
এখানে এটা কোন হালাতে আছে একটু বলবেন? হালাতে নাসবিতা হালাতে নাসবিতে। আচ্ছা, হালাত হালাতে নাসবিতে নাসবিতে জের আছে। কেন? তাহলে জের কেন হলো? জমানা হ্যাঁ, জমনা সালেম হালাতে নাসবি এবং জেরিতে একই এরাবাই জের হয়, তাই না? আচ্ছা, জি এটা আপনি আপনি এটা বুঝলেন কিভাবে যে এটা হালাতে জরিতে না? কারণ হালাতে জরিতেও তো জেরি হয়, কিন্তু এখানে হালাতে জরিতে হলো না, নাসবিতে কেন হলো? আগে ফেল আছে। নাসবিতে ফেল আছে, মাফুল হইছে। যারা জানেন যে ফেল তার ফাইলকে কি বলে, মাফুলকে জবর দেয়, তাই। কিন্তু যারা জানেন না তারা কিভাবে বুঝবেন এখানে? ও আচ্ছা, যারা জানে যেহেতু না, এখানেই কারণ না এখনো কিন্তু আমরা আমিল নিয়ে আলোচনা করি নাই। জি, তখন আমরা কি বলছি? আমরা বারবার বলছি যে জের হয়তো বা এর আগে হরফিল্লাহ থাকতে হবে, না হয় হরফুল জার থাকতে হবে। যদি তারপরও জের হয় তাহলে সেটা কি হবে? হালাতে নাসবিত হবে। তাহলে তাহলে খেয়াল করতে হবে যে হরফে জার এবং ওই মুজাফিলাই হয়েছে কিনা? না হইলেই মুজাফিলেহে না হইলে হ্যাঁ, বুঝে আসছে? জি। আচ্ছা, এরপর দেখেন লিকাউমিন। লিকাউমিন আছে, এই যে কাউমিন। ওস্তাদ জি, এই আমেলের ব্যাপারটা একটু আবার বুঝিয়ে দেন, ওই যে আয়াতি ফসলুল আয়াতি। দেখেন এখানে জের আছে, তাই না? আয়াতটা কোন প্রকার অন্তর্ভুক্ত? জমুন্নাস সালেম অন্তর্ভুক্ত। আচ্ছা, জমুন্নাস জি সালেম এটা হালাতে নাসবি এবং জরিতে জের হয়। কারণ এখানে তো আমরা জে দেখতে জি পাচ্ছি, তার মানে বুঝলাম কি এটা হয়তো হালাতে নাসবি, হয়তো হালাতে জরিতে আছে নিশ্চিত। এখন এখানে হালাতে আচ্ছা নাসবি কেমনে বুঝবো, হালাতে জরি কেমনে বুঝবো? এটা সন্দেহ আছে না? জি। তো জি আমরা বললাম কি যে হালাতে জরিতে যদি হতে হয় তাহলে হয় হরফুল জারের পরে আসতে হবে, না হয় অথবা মুজাফিলাই হতো। মুজাফিলাই হতে হবে। এখানে কি হয়েছে? এখানে না হরফুল জারের পরে আসছে, না মুজাফিলাই হয়েছে। হুম। তাহলে আমরা কি বুঝলাম? এটা হালাতে হালাতে জরিতে নাসবি না। হয়েছে। তাহলে কি বাকি থাকলো? কি একটা হালাতে নাসবি। নাসবি। বুঝে আসছে? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লিকাউমিন, এই কাউমিন এটা কোন প্রকার অন্তর্ভুক্ত বলেন? মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ সহিহ। হ্যাঁ, কোন হালাতে আছে? হালাতে জারি। হালাতে জারিতে আছে। কিভাবে বুঝলেন? শুরুতে হরফ হরফে জার জার আছে। আসছে। লাম হরফুল জার আসছে, তাই না? তাহলে এভাবে এই যে এই আয়াতটা, দুইটা আয়াতের মধ্যে, বা এখানে মোট 6টা আয়াত আছে, হ্যাঁ, এই 6টা আয়াতের মধ্যে যত ইসমে মহরাব আসে সবগুলা কোন প্রকারের অন্তর্ভুক্ত এবং এটা কোন হালতে আছে, সেইখান থেকে যদি আমি হালত চেঞ্জ করি, রফি থেকে যদি আমি নসবিতে নিয়ে যাই, নসবি থেকে আমি যদি জাররিতে নিয়ে যাই, তাহলে কি আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, কে কে পারবে না সে এখন? আমরা অনেকেই দুর্বল আছি। শোনা যাচ্ছে না, কই বুঝলাম না। আচ্ছা, বলেন। হ্যাঁ, এখন বলছে যে আতিকুল ইসলাম, আপনার জি। বুঝেন নাই, তাই তো? বিষয়গুলো কি বুঝেন নাই? তাহলে হাত তুললেন যে? আমার বোঝা হয়েছে যে আমি বুঝছিলাম যে কে কে বুঝছে আর কি। হ্যাঁ, আমি হাত তুলতে বলছি যারা বুঝে নেই তাদের, যারা বুঝছে তাদের হাত তুলতে বলি নাই তো। এখন আমাদের যা পড়লাম আমরা আজকে, কি বললাম? ইসম মুরাবের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পড়লাম। আমাদের আছে আর কয়টা? 5টা আছে। 5, 6, 7, 8, 9, এই হলো 5টা। তো বাকি 5টা সহজই, সমস্যা নেই। এই 4টে গুলো দেখছেন আপনাদের? এই 4টে পড়লাম, বেশ পড়লাম না কেন? কারণ হলো আমরা যত উদাহরণ দেখছি অধিকাংশ উদাহরণ কি পাওয়া যাচ্ছে? মুফরাদ মুনসারিফ সহিহ পাওয়া যাচ্ছে, তাই না? খেয়াল করছেন জি। আপনারা? জি
জি। তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ এই চারটা প্রকার যদি আপনি পড়েন, তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ পেলাম আমরা কিছু, জমা মুকাসসার মুনসারিফ পেলাম, আর জমা মুনাস সালিম পেলাম। এগুলো হলো যে বেশি পাওয়া যাবে, এবং গায়রে মুনসারিফ কিছু আছে সেগুলো পাওয়া যাবে। তো এছাড়া অন্যগুলোতেও পাওয়া যাবে ইনশাল্লাহ, কিন্তু এই চারটা খুব বেশি ভালো করে বুঝতে হবে, পারতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। এখন আসেন, আপনাদের মোরাব মাবনি পড়ছিলাম আমরা, মনে পড়ে কি কিছু? জি। জি। আচ্ছা, মাবনি আমরা কি বলছিলাম? মাবনি বুঝতে চিনতে পারলে মোরাব চেনা সহজ, মাবনি চিনতে পারলে কি চেনা সহজ? মরব চেনা মোরাব সহজ। চেনা সহজ। মোরাব চেনা সহজ। এখন একজন বলেন তো মাবনির প্রকার কি কি আছে, নামগুলো বলবেন শুধু। আমি বল المزمرات أسماء الإشارة أسماء الموصولات أسماء الأفعال أسماء الظروف أسماء الكناية أسماء الأصوات المركب بناء। আচ্ছা, এখন সবাই একটু বলেন তোমাকে, এই যে তিলকা, এটা মোরাব না মাবনি? মাবনি। মাবনি কোন প্রকার অন্তর্ভুক্ত? اسم إشارة ইশারা। ইসমি ইশারার অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাহলে ইসমি ইশারা কয়টা আছে, কি কি আছে কোন? هذا 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 تلك تلك هؤلاء أولئك হাযা হাযিহি, যালিকা তিলকা, হাযানি হাউলাই। হাতাইনি, তানিকা তানিকা, উলাইকা হাউলাই। ব্যাস, এগুলো هؤلاء। তাই তো? আচ্ছা, আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনদিরিন নাসা। এখানে আয়াতুল কিতাবিল হাকিম এর ভিতরে আর কোনো মাবনি নাই। আকানা লিন-নাসি আজাবান এখানে মাবনি নাই। আন আওহাইনা এর মধ্যে কি মাবনি আছে? আর না আওহাইনা, আছে। আওহাইনার মধ্যে কি মাবনি আছে? আমরা কি খুঁজে পাইতে পারি? মাবনি না, জমির মাবনি। না, ফেলে জমির মাজি, মাবনি। ফেলে মাজি মাবনি। আচ্ছা, এই মাবনির যেগুলো আমরা বলছি, এই যে মাবনির যে প্রকারগুলো আছে এর ভিতরে ফেলে মাঝি আছে? জি না। ফেলে আছে। মাঝে মাবনি আসলের মধ্যে আছে। মাবনি আসলের মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো বলেন শুধু, ওটা মাবনি আসল যেটা আছে, ফেলে মাঝি, হরফ, তারপর আমর, নাহি, এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে শুধু এখানে যেগুলো আছে সেগুলো বলেন। আচ্ছা, আনা হাইনা ইলা রাজুলিন মিনহুম, এখানে যে হুম আছে এটা কি মোরাব না মাবনি বলেন তো? মাবনি, মাবনি। মাবনি, মুজমারাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, আচ্ছা, আন্নাসা এটা মোরাব না মাবনি? মোরাব। مورد কেমনে বুঝলেন? মাবনির প্রকারে পড়ে না। আপনি কোনো প্রকার নাই তো হ্যাঁ, মাবনির কোনো প্রকার নেই মানে মোরাব। আচ্ছা, ওয়াবাশশিরিল্লাযিনা, আল্লাযিনা এটা মোরাব না মাবনি? مبني اسم موصول। ইসমে মাবনি। মৌসুল। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটা কথা বলি নেই, সেটা হলো যে সমস্ত ফেলে মাজি হলো মাবনি। হ্যাঁ, ফেলে মাজি কি বলেন তো? مبني মাবনি। মাবনি। আমর এটা মাবনি, নাহি এটা মাবনি। বুঝে আসছে? তাহলে ফেলে মাজি, আমর, নাহি এটা হলো মাবনি আসল, মাবনি। এরপরে হরফ, সমস্ত হরফ হলো মাবনি। সমস্ত হরফ কি বলেন তো? مبني মাবনি। আচ্ছা, এখন আপনারা যখন তামরিনে বসবেন আগামীকালকে, তখন আপনাদের কাজ থাকবে দুইটা। প্রথম হলো আপনারা তামরিন কেমনে করবেন? আমার ভাই শফিকুল ইসলাম ভাই, আপনি বলেন তিলকা মোরাব না মাবনি? তখন সে মাবনি। বলবে কি মাবনি। মাবনি হলে মাবনি কোন প্রকার? ইসমি ইশারা। আচ্ছা, ইসমি ইশারা মাবনি। ইসমি ইশারা আর কি কি আছে বলেন তো? সে বলবে হাযা হাযি যালিকা তিলকা, এভাবে শেষ পর্যন্ত বলবে। তারপরে আয়াতু, এই সাদু হোসেন ভাই, আয়াতু এটা কি মোরাব না মাবনি? তো আপনি কি বলবেন? مورد মোরাব। মোরাব আপনি কেমনে বুঝলেন এটা মোরাব? مبني البكر কারণ البكر মাবনির প্রকারের মধ্যে নাই। আচ্ছা, মাবনির প্রকারের মধ্যে নাই, তাহলে মাবনির প্রকার কি কি কোন তো? মুজমারাত, জি ইসমে ইশারা, ইসমে মাউসুল, আসমাউল যুরুফ, موصول আসমাউল اسماء আফআল, ইসমুল কিনায়াত, اسماء মুরাক্কাবে বিনাই। الأصوات। জি তাহলে এটি গেল। এরপর বলুন, আচ্ছা এর ভিতর নাই, তাই তো? তাহলে মোরাব হলে আমরা মোরাবে এরাবে যে 16 প্রকার 9 কিছু পড়লাম, এর ভিতরে কোন নম্বর প্রকার অন্তর্ভুক্ত হয় এটা সে কি বলবে? জমুনা جمع সালিম। مؤنث سالم সালেম। আচ্ছা, জমুনা সালিম হলে এটা কোন হালতে আছে? على رفعي হালাতে রাফিতে আছে। আচ্ছা, হালাতে রফিতে যদি এটা পেশ দিয়ে থাকে, তাহলে হালাতে নজবিতে হলে আপনি কেমনে বলবেন?
আয়াতিন। আয়াতা আয়াতি। তি আচ্ছা, এখানে যদি এক পেশ যেহেতু আছে তাহলে জেরো এক জেরে দিতে হবে, আয়াতি। আচ্ছা, যদি হালাতে জরিতে হয় তাহলে আয়াতি। আয়াতি নসবিত বললেন আয়াতি, জরিত বললেন আয়াতি, দুইটা একই রকম কেন হলো? কারণ কারণ জমমান যমুনা সালিমের সালিম এরা হালাতে নসবিত জরিতে একই এরা। আচ্ছা, এখানে যে জরুরি হয় না, তখন আলাতে নসবিতে আসলে আয়াতি। আপনি বললেন যে কেন ভাই জরিত তো আয়াতি হয়, তাহলে এখানে নসবি কেমনে বুঝবেন? শুরুতে হরফে জ্বর নেই, তারপরে জোর থাকতে হবে না জ্বর হয় দিলেই হবে। ইজাফা। এজাফত। বুঝে আসছে? আচ্ছা, এরপরে আবার জি। কি আল কিতাবি, এটা কি মোরাব না মাবনি? মুআরাব। মোরাব। মুরাদ। মোরাব কেমনে বুঝলেন? মাবনির মাবনির প্রকারে প্রকারের নেই। মধ্যে নেই। মাবনির প্রকার নেই। আচ্ছা, তাহলে মাবনি প্রকার নেই মোরাব, তাহলে মোরাবের কোন প্রকার অন্তর্ভুক্ত? মুফরাদ মুনসারিফ সাহি। মুনসারিফ মুফরাদ সাহি। মুসার সহের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কোন হালতে আছে এটা? হালাতে জাররি। হালাতে জারি। হালতে জারিতে আছে। এটাকে যদি আমি হালতে নাসবিতে নিয়ে যাই কিভাবে বলতে হবে? কিতাবা। 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 আচ্ছা, হালতে যদি আমি রফাইতে নিয়ে যাই তাহলে কিভাবে বলতে হবে? কিতাবু। কিতাবু। কিভাবে তামরিন করতে বুঝতেছেন? না জি উস্তাদ। তাহলে এভাবে যদি আপনারা তামরিন করেন তাহলে পিছনের যে পড়াগুলো আছে না, এগুলো আলাদা করে পড়তে হবে না। যদি আমরা আরো পিছনে জি। যাই তাহলে আমরা আরো পিছনে গেলে কিভাবে পড়তে পারি? যেমন তিলকা, ভাই বলেন তো এটা এসএম না ফেল? এটা এসএম। ইসিম। এসএম কিভাবে বুঝলেন? কারণ এসএম ইশারার অন্তর্ভুক্ত, তাই। ইসম। ফেল হলো না কেন? কারণ ফেলে আলামতের ভিতর নেই। ফেলে আলামত কি? হরফ ফেলের আলামত নাই। মাঝে মুজারে কিংবা মাঝে মুজারে মাঝি থেকে কি হওয়া, গঠিত ফেল হতে হবে। গঠিত হওয়া। এটা নেই। আচ্ছা, এটা তাই। তাহলে হরফ হলো না কেন? কারণ ও যে হরফ, এটা না, কারণ হরফ আমরা জানি হরফ কি কি আসে। কারণ ইসমের এটা ইসমা ইশারা, তার মানে ইসমে ইশারাই হবে। আচ্ছা ভাই, বুঝলাম। তাহলে এটা 1 বছর না 2 বছর, বহু বছর বলেন তো? 1 বছর। এক বছর। এক তা এটা বছর। বহু বছর হলো না কেন? এটা বহু বছর কি? উলাইকা। আচ্ছা, তাই। উলাই তাহলে এটা হলো মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, তিলকা। মুয়ান্নাস। তাহলে মুআন্নাস মুয়ান্নাস হলে এটার মুজাক্কার কি হবে? হাযিহি। তালিকা। যালিকা। তালিকা হবে। যালিকা। আচ্ছা, এটা করিব না বাঈদ? বাইদ। বাঈদ। বাইত তাহলে বাইত। বাঈদ হয়েছে, তাহলে এটার করিব কি হবে? হাযিহি। হাযিহি হাদি। হাদি। হাদিহি হবে। আচ্ছা, বলেন তো আমরা এর আগে যা পড়ছি সবগুলো এর ভিতর কি এসে গেছে? জি। জি না একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা কি? এটা মারিফা না নাকিরা? এটা হলো কি? মারিফা। তিলকা কি? মারিফা। মারিফা। তাহলে আমরা মারিফা। পিছনে যা পড়লাম সবগুলো এর ভিতরে এসে গেছে না একটা শব্দের মধ্যে? জি। তাহলে কায়দা কি বসে বসে পিছন গুলো আর পড়া লাগবে? জি না। না তামরিন তো এভাবেই করতে হবে ভাই। করলে আপনি যদি 2 লাইন করেন না, তবে তামরিনে অনেক ফায়দা হবে। আপনার কি মনে হয় এবার ফায়দা হবে না? ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। نحن نستفيد إن شاء الله তাহলে কালকে কি এভাবে আমরা ইনশাআল্লাহ। তামরিন করতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাল্লাহ। সানুমারিসু ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমরা এ পর্যন্ত কালিমা নাও পড়লাম, ইসম ফিল হরফ পড়লাম, মারিফা নাকিরা পড়লাম, মুযাক্কার মুন্নাস পড়লাম, ওয়াহিদ তাসনিয়া জমা পড়লাম, মুরাব আমনে পড়লাম এবং ইসম মুরাবের 4টা প্রকার পড়লাম। এইগুলা আপনারা খুব ভালো করে পড়ে আসবেন। বুঝে আসতে এলো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। উস্তাদ মুরাব আর ইসমে মুরাব কি আলাদা? মুরাব, ইসমে মুরাব। হ্যাঁ, ইসমে মুরাব এবং মুরাবে হালকা পার্থক্য আছে। কেমনে পার্থক্য আছে? হলো ইসমে মুরাব মানে হলো যেই মুরাব গুলো ইসিম পায়, মানে মুরাব মাত্র ইসিম তা কিন্তু নেই, কারণ ফেলের মধ্যে মুরাব আছে। আমরা কি বললাম? মাবনি আসল। কি বললাম? ফেলে মাঝি বললাম, আমর বললাম, নাহি বললাম, তাই না? আর বাকিগুলো কি তাহলে? এর ভিতরে তো মুজারে আছে, তারপরে লান দিয়ে আছে, লাম দিয়ে আছে, নুন সাকিন দিয়ে নুনে তাসদিদ দিয়ে আছে, তাই না? ওগুলো হলো মোর। বুঝাস? তাহলে মোরাব হলো যে ইসিম হতে পারে, ফেল হতে পারে। আর ইসম মোরাব শুধু ইসমের ভিতরে হবে। বুঝে আসছে? ইনশাআল্লাহ বুঝতেছি। আচ্ছা, আজকের পড়া নিয়ে আর কার প্রশ্ন আছে বলেন? প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। সব প্রশ্ন আছে। উস্তাদ জি।
ওস্তাদ এই মুফরাদ মুনসারিফ জারে মাজরে সহি মানে কি বোঝায়? এমন মুফরাদ যেটা সহির কাছাকাছি, একেবারে সহি না, আবার একেবারে গাইরে সহি না, কাছাকাছি। তো এটা কিভাবে বুঝবো আরে? এটা কিভাবে বুঝবেন? এই যে বললাম না যে এখানে দেখেন, এখানে লেখা আছে কিন্তু ওয়াও ইয়া, এর আগে হলো সাকিন হবে, ওয়াও ইয়া হবে এবং তার আগে সাকিন, অথবা ওয়াও ইয়া হবে এবং তাসদিদ যুক্ত হবে, নিজেই তাসদিদ যুক্ত হবে, অথবা ওয়াও হবে এর আগে পেশ হবে, তাহলেই মুফরাদ মুসাফ জারি মাজরে সহি হবে। বুঝে আসছে? এখানে দেখেন এগুলো কিন্তু আছে, এই যে যেমন দালবুন, ওয়াও রয়েছে তার আগে রয়েছে সাকিন, এই জন্য কি হবে? এটা দালবুন জারি মাজরে সহি হবে। জবিয়ুন, ইয়া আছে, এর আগে কি আছে? সাকিন আছে, এর জন্য জারি মাজরে সহি হবে। আর মাহদিয়ুন, ইয়া রয়েছে, এর আগে সাকিন নেই কিন্তু ইয়াটা তাসদিদ যুক্ত হয়েছে। নাবিয়ুন, এর আগে সাকিন নেই কিন্তু তাসদিদ যুক্ত। গানিয়ুন, হাইয়ুন, এগুলো এরকম। কুফুউন, এটা কি? ওয়াও ইয়া আছে, এর আগে কি? সাকিন নেই, আবার ওয়াও ইয়া তাসদিদ যুক্ত না কিন্তু তার আগে পেশ আছে, এই জন্য কুফুউন এটা জারি মাজরে সহি হবে। ওয়ালিয়ুন, ইয়া তাসদিদ হয়েছে। রাদিয়ুন, ইয়া তাসদিদ। জালিয়ুন, তাসদিদ। সফিয়ুন, জাকিয়ুন, গানিয়ুন, জাকিয়ুন, সবগুলো কি? ইয়া তাসদিদ। আদুবুন, ওয়াও তাসদিদ। সুমুকুন, ওয়াও তাসদিদ। এই জন্য সবগুলো কি হবে? জারি মাজরে সহি হবে। বুঝে আসছে ব্যাপারটা? আর ওয়াও পূর্বের অক্ষর সাকিন। আচ্ছা, এরপরে বলেন কারো প্রশ্ন কি আছে? কার কি প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? উস্তাদ যে কুফুয়ান, কুফুয়ান হুম, কুফুয়ান যেটা কুফুয়ান আহাদ, হ্যাঁ, কুফুয়ানটা আসলে যেহেতু জারে মাজরা সহি, তাহলে এখানে কুফুয়ান কি হালতে আছে? ওই যে কুফুয়ান আহাদ কুফুয়ান, এর ভিতরে দুই জবর আছে না? কুফুয়ান, হালতে নসবিতে আছে। হ্যাঁ, হারাতে নসরিতে আছে। কুফু যদি তাহলে হারাতে, ওয়াও পূর্বের অক্ষর পেশ হইলে ওইটা জারে মাজরা সহি নাকি? হ্যাঁ, ওয়াও এর আগে পেশ হতে হবে। ও, ঠিক একটা আছে। জিনিস খেয়াল রাখবেন, এই শেষের ওয়াও কিন্তু হরকত যুক্ত হতে হবে, শুধু সাকিন হলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, সেটাই বলছিলাম, সাকিন যুক্ত তো ওয়া অনেক আছে, জমার আলামত, জমার মধ্যে তো এরকম সবই হ্যাঁ, সাকিন হতে ওয়া পারবে না, সাকিন। কিন্তু হরকত যুক্ত হতে হবে, সবগুলোর ভিতরে হরকত যুক্ত হতে হবে ওয়াওটা। ও আচ্ছা, তাইলে ও এই যে হালতে রফি কি হবে? কুফুটা হ্যাঁ, হালাতে কুফু রফিতে ওই যে কুফুগুন, কুফুগুন। কুফু বুন। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? এগুলো কিন্তু ভালো করে বুঝবেন, বুঝে এবারে তামরিন করুন ইনশাল্লাহ। তামরিন করলে এটাও সহজ হয়ে যাবে, তামরিন করলেই সহজ হয়ে যায়। আপনাদের আমি এখানে দেখাতে পাচ্ছি না, না হলে হাদিসের এবারও দেখাতাম কি পরিমাণ আহ ব্যবহার হয়, এগুলা কি পরিমাণ লাগে আর কি, যে কোনো কিতাবে উস্তাদ জি, আরবি। হ্যাঁ, উস্তাদ এই তামরিনে আমরা যে কয়েকটা আয়াত দেখলাম, যেগুলো এই তামরিন করা হলো, এগুলোতে এরাব দেওয়া আছে। তা হুম, এরাব দেখে আমরা বলতেছি হালাতে জররি বা হালাতে নসবি বা হ্যাঁ। হালাতে রফিআই। এরাব না থাকলে কি করবেন, তাই তো? জি, এরাব না থাকলে আমরা কি এরাব দেবো সেটা আমরা এরপরে করবো। মোটামুটি এরাব গুলো শেষ হয়ে গেলে এরপরে আমরা আমিল করবো, ঠিক আছে? কোন আমিল কি দিবে, তখন আপনারা এই যে বলো, আমরা যখন বলবো যে মারফুয়াতের অন্তর্ভুক্ত আছে ফাইল, ফেল তার ফাইলকে পেশ দিবে। এখন আপনি কি কথা, তখন জেনে যাবেন যে আমরা একটা ফেল পড়লাম, ফেল আমরা যেহেতু পড়ছি, সরফের অংশ আগে করে ফেলছি, ফেল, ফেল তার ফাইলকে কি দিবে? পেশ দিবে। আচ্ছা, পেজ দিলে পর এখন আপনার খুঁজবো কি? যে ফাইল, ফাইল কি হয়েছে? ফাইল সাপোজ আমি একটা উদাহরণ দেখাই, যেমন এই যে উম, কি এই যে قال الكافرون، قال الكافرون، قال الكافرون মানে কাফিররা বললো। এখন قال হলো ফেল, আমরা কি জানি? ফাইল পেশ যুক্ত হয়, তাহলে কাফিরুনা পেশ হবে নিশ্চিত রূপে। এখন কথা হলো কাফিরুনাকে আমি পেশ দেবো কিভাবে? এইটা হলো আমরা আজকে বললাম। আজকে যেহেতু আমরা জমা পড়ি না, তাই আমরা এটা বলতে পারছি না। নতুবা যেমন এই যে পাইছে একটা, এই যে খালাকাস সামাওয়াতি, পাইছেন?
জি জি এই যে খালাকাস সামাওয়াতি, কারণ খালাকা হলো ফেল, ফেল তার জি ফাইল কি কি দিবে, পেশ দিবে, আর মাফুল কি কি দিবে, নাসব দিবে। কারণ খালাকা এর মধ্যে হুয়া একটা জমির আছে, সেটার ফাইল, আর মাফুল হলো জি আস-সামাওয়াত, এটার মাফুল। আমরা বুঝলাম কি যে ফাইল একটা উচ্চ আছে, কিন্তু এটা হলো মাফুল হবে, যেহেতু সৃষ্টি করা, সৃষ্টি কি করে, আসমান, আসমান একটা সৃষ্টি করা জিনিস, তো মাফুল হবে। জি এখন মাফুলের আমি এরাবটা দেবো কি, এইটা আমরা কিভাবে বুঝবো, এই যে এরাবের মাধ্যমে। কারণ হলো কি, এটা মাফুল, এটা কি, কোন ইসমের অন্তর্ভুক্ত, এটা, এটা হলো জমুয়ান্নাস সালেম। সালেম অন্তর্ভুক্ত। আর জমুয়ান্নাস সালেম আমরা জানি কি নসব কিভাবে দিতে হয়, জেদ দিয়ে দিতে হয়। তাহলে আমরা কিভাবে বলবো, আলটিমেটলি আমরা কি বলবো, সামাওয়াতি বলবো। সামাওয়াতি পড়বো, কখনোই না, জি কারণ আমরা জানি কি এটা মাফুল হবে, মাফুল জের হবে, কেলে নসব হয়। আর মাফুল নসব, এটা জমুয়ান্নাস সালেম নসব কি হয়, জেদ দিয়ে। জেরের মাধ্যমে। ঠিক আছে, এখানে যদি আমি খালাকাস সামাওয়াতু এরাব নাই, সামাওয়াতু পড়ে ফেলাই, তো ভুল হুম, করতেছি না শুদ্ধ করতেছি এটা বুঝুম। যেহেতু এটা আপনার ফেলের পরে তখন ফাইল হয় এটি আমরা স্বাভাবিক জানি, সেই হিসাবে যদি সামাওয়াতু বলে ফেলাই, তো ভুল আচ্ছা, করলাম না, শুদ্ধ করলাম? এখানে হবে কি, যদি সামাওয়াতু হয় তাহলে হলো আসমানরা সৃষ্টি করছে, এটা কি সম্ভব? অর্থ না, দিয়ে তাহলে বোঝা যাবে। হবে, বোঝা গেল। হুম, এটা কয়েকবার করলে আপনি এমনি নিজেই টের পেবেন। যেমন সামাওয়াতে, এটা এই হয় মাফুল হবে, না হয় মাজরুর হবে, যে কোনো ফাইল কখনো হয় না। আচ্ছা ওস্তাদ জি, এটা মূলত স্বাভাবিকভাবে ওয়া তা হওয়ার কথা ছিল মাফউল হিসাবে, হ্যাঁ, তাই না? জি আর কিন্তু এখানে ওই যে জমা মুয়ান্নাসে সালেম হওয়ার কারণে এটা জের হয়েছে। জি। আচ্ছা জি, জাযাকাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই সমাপ্ত। 10:30 বেজে গেছে। আজকে যতটুকু আমরা আলোচনা করলাম ততটুকু খুব ভালো করে বুঝবেন, দেন ভালো করে পড়বেন ইনশাল্লাহ। সবাই রাজি আছেন? ওস্তাদ জি 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 ওস্তাদ, ওস্তাদ জি, তামরিনটা রেকর্ডটা কখন একটু পাবো বলে আমরা? দিন। তামরিন আপনার নির্দিষ্ট সময় আছে না তামরিনের? সময় তামরিন দেওয়া তো হয়নি তো। তামরিনের তো আবার গ্রুপ করা হয়েছে, পরবর্তীতে আর জানি না যে কি অবস্থা। এখন নতুন করে গ্রুপ লিখতে দিয়েছে ওস্তাদে। কারণ নতুন করে যেখানে, যে পেপারটা একটু তাড়াতাড়ি যদি আমরা পেতাম আর একটু সুবিধা হতো, একটু আচ্ছা জটিল আমি বিষয় তো। তাহলে ওস্তাদকে বলে দিচ্ছি, ওস্তাদকে বলে দিচ্ছি, জি, তাড়াতাড়ি দিয়ে বলে দিন দিলে ইনশাল্লাহ। জি ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ জি আজকে আমরা এই পর্যন্ত রাখছি। দোয়া করবেন জি সবাই সবার জন্য, আমি আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।